4 আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা কাকতালীয় ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন খবরও নেন যে তারা কোথায় আছে, কি করবে, কি করতেছে। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলন প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। বারবার নির্বাচনকে এমন ভাবে হাইলাইট করে এত অস্থির হওয়া তো কিছু নাই, নির্বাচন তো দিতেই হবে। কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে? চট্টগ্রামকে নিয়ে সাদানি সিস্টার সহ চট্টগ্রাম বন্দরকে নিয়ে বিশাল একটি ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটার গুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই বাংলাদেশে আমাদের কোন প্রতিপক্ষ নয়, শুধুমাত্র একটা প্রতিপক্ষ, সেটা হচ্ছে খুনি হাসিনা এবং ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। ভারতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এ সময় বাংলাদেশকে নিরাপদ রাখতে গেলে চট্টগ্রামকে আগে নিরাপদ রাখতে হবে, এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাজ্জিদ আলম। তিনি আরো বলেন, গেল 16 বছর ভারত এই দেশে বিভিন্ন চালানো আগ্রাসনের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন সবচেয়ে বেশি প্রভাবিত, আর তাই বাংলাদেশের সংস্কৃতি সংরক্ষণ করে বিভিন্ন ভারতীয় অপশক্তি থেকে বাংলাদেশকে মুক্ত করার আহ্বান জানান সার্জিস। দেখবেন ওই স্টার জলসা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে, এখানে যত পারিবারিক শো দেখানো হয়, এগুলো পারিবারিক শো নয়, এগুলো হচ্ছে পারিবারিক শো এর নামে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিশৃঙ্খলা, গুটিবাজি, কুটনামি এসব দেখানো হয়। যে কালচার বাঙালি হিসেবে আমাদের যে কালচার, বাংলাদেশী হিসেবে নাগরিক হিসেবে আমাদের যে কালচার, এই কালচারটুকুকে সংরক্ষণ করে যেগুলো অপসংস্কৃতির নামে যে সকল আধিপত্য আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ধীরে ধীরে নিজেদেরকে সেগুলো থেকে মুক্ত করা। পরে চিন্ময় কান্ডেও বক্তব্য রাখেন জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, চিন্ময়কে হিন্দু হিসেবে নয়, তাকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেফতার করা হয়েছে, আর রাষ্ট্রদ্রোহীর কোনো জামিন হয় না। সেই সাথে চট্টগ্রামের বন্দর নিয়ে চক্রান্তকারীদেরও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। একজন চিন্ময়কে গ্রেপ্তার করেছে, তাকে মুক্তি দেওয়ার জন্য আদালত ভবনে এইভাবে করে একটি হত্যাযজ্ঞ সাইফুল ইসলাম আমার আলেকারই ছেলে সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে করে তাদের মনসা পূজায় ছাগলকে তারা খড়গ দিয়ে জবাই করে আমার সাইফুল ইসলাম আলিফকে ঠিক সেইভাবে করে হত্যা করা হয়েছে। আপনারা আজ দেখেন নাই, আমার সার্জিস প্রিয় দেখেছেন, তার গর্দান তার দুচোখা হয়ে গিয়েছে। চিন্ময়কে হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী হিসাবে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গেল গণঅভ্যুত্থান থেকে শুরু করে বর্তমান সময়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো পরামর্শ না থাকার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের নেতারা এবং ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে, আমি প্রশ্ন করি, ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে? অথচ যারা যেই সমস্ত দলের মহাসচিব ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, তাদের হুকুম চলতেছে, আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে, অথচ আমাদের খবরও নেই। এখানেই তো বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয়, মনে রাখতে হবে প্রথম ছিদ্র হয়, সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলন প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। সর্বক্ষেত্রে বারবার বলেছি যে সেই দোসররা, সেই ফ্যাসিস্টরা, সেই ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন ভাবে অপেক্ষায় আছে, তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও
সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।